হ্যালো ফ্রেন্ডস, জিকে প্র্যাকটিস ক্লাসে তোমাদের স্বাগত। সামনে আমাদের ফুড এসআইয়ের পরীক্ষা, সেই জন্য আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইকোনমিক্সের কোশ্চেন, তার সঙ্গে আরও বেশ কিছু কোশ্চেন নিয়ে এসেছি। তো আশা করি এগুলি তোমাদের খুবই উপকারে লাগবে। শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসা যাক। জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? সরকার দ্বারা পণ্য ক্রয়, বেসরকারি বিনিয়োগ, নাগরিকদের মাথাপিছু আয়, নিট বৈদেশিক বিনিয়োগ। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, নাগরিকদের মাথাপিছু আয়। পরবর্তী প্রশ্ন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যয় বিভাগে পড়ে পরিকল্পনা খাতে ব্যয়, পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয়, লাভজনক খাতে ব্যয়, উপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয়। পরবর্তী প্রশ্ন, ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো বেশি কাঁচা টাকার লেনদেন, বেশি ব্যাংক লেনদেন, বেশি দ্রব্য বিনিময় লেনদেন, নাকি বেশি বৈদেশিক মুদ্রা লেনদেন। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, বেশি দ্রব্য বিনিময় লেনদেন। পরবর্তী প্রশ্ন, ভারতের অকৃষিজাত আয়কর কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলিকে পুরোপুরি দিয়ে দেয়, রাজ্য ধার্য করে, কেন্দ্র ধার্য করে ও পুরোপুরি নিয়ে নেয়, কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সাথে ভাগ করে নেয়। তো সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই অপশন ডি। পরবর্তী প্রশ্ন, জিডিপি হলো একটি নির্দিষ্ট সময়ে ড্যাশ বাজারজাত মূল্য কোনটি হবে? অপশনগুলো দেখি। উৎপাদিত এবং বিক্রিত সমস্ত দ্রব্য ও পরিষেবার, অপশন বি আছে চূড়ান্ত পর্যায়ের একটি দেশের মধ্যে উৎপাদিত সমস্ত দ্রব্য এবং পরিষেবার, অন্তর্বর্তী পর্যায়ে উৎপাদিত এবং বিক্রিত সমস্ত দ্রব্য ও পরিষেবার, আর অপশন ডি অন্তর্বর্তী ও চূড়ান্ত পর্যায়ে একটি দেশের মধ্যে উৎপাদিত সমস্ত দ্রব্য এবং পরিবার। তো সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই অপশন বি। পরবর্তী প্রশ্ন, জওহর রোজগার যোজনা কখন থেকে শুরু হয়েছিল? 1 এপ্রিল 1977, 1 এপ্রিল 1998, 1 এপ্রিল 2012, 1 এপ্রিল 1989। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি, 1989। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? বিপিনচন্দ্র পাল, গোখলে, আর সি দত্ত, এম মালব্য। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, আর.সি. দত্ত। পরবর্তী প্রশ্ন, কত সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? 1911, 1921, 1931, 1941। সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, 1931। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল ভারতের সংবিধান সংস্কারের জন্য, শিক্ষা সংস্কারের জন্য, প্রশাসনিক সংস্কারের জন্য, কারা আইন সংস্কারের জন্য। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ, ভারতের সংবিধান সংস্কারের জন্য। পরবর্তী প্রশ্ন, উই শ্যাল আনসেটেল দ্য সেটেড ফ্যাক্ট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে একথা কে বলেছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নাকি আনন্দমোহন বসু? তো সঠিক উত্তর অপশন বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, কোন বছর কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? 1930, 1934, 1936, 1940। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1934 খ্রিস্টাব্দে। মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে কবে? অক্টোবর 1946, নভেম্বর 1946, ডিসেম্বর 1946, জানুয়ারি 1947। তো সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই অপশন এ, অক্টোবর 1946। পরবর্তী প্রশ্ন, দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের লেখক কে? চৌধুরী রহমত আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, উইলিয়াম হান্টার, আবুল কালাম আজাদ। সঠিক উত্তর হবে অপশন সি, উইলিয়াম হান্টার। পরবর্তী প্রশ্ন, কংগ্রেস শাসন হিন্দু শাসনের নামান্তর উক্তিটি কার? অশ্বিনী কুমার দত্ত, রজনীপাম দত্ত, মোহাম্মদ আলী জিন্নাহ, মদন মোহন মালব্য। সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ আলী জিন্নাহ। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ আইনে কোন বছর প্রাদেশিক আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়? 1909, 1919, 1935, 1942। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, 1935। পরবর্তী প্রশ্ন,
রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ব্রিক ইনোভেশন ফোরামে নিম্নলিখিত কোন ব্যক্তিকে ওয়ার্ল্ড ইনোভেশন অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হলো? কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। অলোক পড়ুয়া, শান্তা থৌতাম, গাজাল আলাগ, মনীষ মিশ্র। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, শান্তা থৌতাম। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক বিপিনচন্দ্র মৃত্যুর পূর্বে কোন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর জীবনী লিখেছিলেন? লালা লাজপত রায়, উধম সিং, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর হবে অপশন সি, ভগৎ সিং। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কর্তৃক অধিকৃত ব্রিটিশ ভারতের দুটি স্থান হলো ঢাকা ও রাজশাহী, ইম্ফল ও কোহিমা, আন্দামান নিকোবর, রংপুর, পাবনা। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, ইম্ফল ও কোহিমা। আজাদ হিন্দ ফৌজের বিচার কোথায় অনুষ্ঠিত হয়? ফেডারেল কোর্টে, সুপ্রিম কোর্টে, দিল্লির লালকেল্লায় এবং দিল্লির লালকেল্লায় এক বিশেষ আদালতে, লন্ডনে। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, দিল্লির লালকেল্লাতে এক বিশেষ আদালতে। পরবর্তী প্রশ্ন, ভারতে ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করা হয়েছিল কত সালে? 1829, 1835, 1854, 1845। সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, 1835-এ। কে 1835 খ্রিস্টাব্দে 7ই মার্চ ভারতে ইংরেজি শিক্ষাতে সরকারি অর্থব্যয়ের সিদ্ধান্ত নেন? উইলিয়াম বেন্টিং, ডালহৌসি, ক্যানিং, মিন্টো। সঠিক উত্তর হবে অপশন এ, বেন্টিং। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় সরকার কার নেতৃত্বে কমিটি গঠন করলেন এক দেশ এক নির্বাচন সম্ভাবনাকে খতিয়ে দেখার জন্য? সুরেশ শর্মা, হংসরাজ মিশ্র, সুধা মেহতা, রামনাথ কোবিন্দ। তো সঠিক উত্তর কোনটা হবে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। অপশন ডি, রামনাথ কোবিন্দ। পরবর্তী প্রশ্ন হলো, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1782, 1784, 1784, 1817 নাকি 1871? উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিলেন 1784-তে। অপশন বি সঠিক উত্তর হয়ে গেল। রামায়ণ ইংরেজিতে অনুবাদ করেন উইলিয়াম জোন্স, ডেভিড হেয়ার, র্যালফ টি.এইচ. গ্রিফিথ, আলেকজান্ডার ডাফ। সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, র্যালফ টি.এইচ. গ্রিফিথ। পরবর্তী প্রশ্ন, 1854 খ্রিস্টাব্দে গঠিত শিক্ষা কমিশনের নেতা কে ছিলেন? উইলিয়াম জোন্স, চার্লস উড, আলেকজান্ডার ডাফ, ডেভিড হেয়ার। সঠিক উত্তর হবে অপশন বি, চার্লস উড। পরবর্তী প্রশ্ন, ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, রাজা রামমোহন রায়কে কে ভারত পথিক বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো সঠিক উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন বন্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং, ডালহৌসি, ক্যানিং, ওয়েলেসলি। সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ, লর্ড উইলিয়াম বেন্টিং। তো এই ছিল আজকের কিছু প্রশ্ন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী আরও জিকে পাওয়ার জন্য। ধন্যবাদ।